আজকের ভূতের গল্প স্কন্ধ কাকা। হুগলডাঙ্গা গ্রামটা ছোট, কিন্তু তার নাম আশেপাশে 3টে গ্রামেও সবাই জানে, কারণ ওই গ্রামেই আছে এক ভয়ঙ্কর কাহিনী, স্কন্ধকাটা ভূতের গল্প। লোকমুখে প্রচলিত যে কেউ যদি রাতে বাঁশবাগানের পাশ দিয়ে একা যায়, সকালে আর ফিরে আসে না। কারোর শরীর পড়ে থাকে মাঠে, কারোর মাথা গায়েব। মানুষ বলে স্কন্ধকাটা আবার বেরিয়েছে। গ্রামের বুড়ো হরিচরণ মাঝি সন্ধেবেলা চায়ের দোকানে বসে সবাইকে বলতো, ওই মাঠের দিক দিয়া কে যায় বলো দেখি, ওখানে তো মাটি এখনো রক্তে ভিজে আছে, পঞ্চাননের মাথা খুঁজে পায়নি কেউ। চায়ের দোকানে সবাই নিঃশব্দে বসে থাকত, শুধু ঝিঁঝির শব্দে কান বেজে উঠত। সবাই জানত গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, যখন হোগলডাঙ্গায় বিদ্যুৎ আলো কিছুই ছিল না। রাত মানে ছিল সত্যিকারের অন্ধকার। দক্ষিণ দিকের ধানক্ষেত, চাঁদিমণ্ডপের পুকুর আর তারও দক্ষিণে পুরনো শ্মশান, এই 3 জায়গা মিলেই ছিল গ্রামের ভয়ের কেন্দ্র। দিনের বেলা ওদিকেও লোক যায় না, আর রাতের কথা তো কেউ বলে না। সেই বছর আশ্বিন মাস, কচি ধানের সুবাসে গ্রামটা মাতোয়ারা। ঠিক সেই সময় গ্রামে ঢুকল এক অপরিচিত মানুষ। গায়ের রং চাপা কালো, চোখ দুটো রক্ত লাল, মুখে লম্বা দাড়ি, কাঁধে পুরনো ঝোলা। লোকটা এসে হোগলডাঙ্গার মাঝপথে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ওহে গ্রামের লোক, আমি বিজয় সাধু, এখানে তপস্যা করতে এসেছি। ভয় পেও না, কারো ক্ষতি করব না। লোকেরা একটু অবাক হলেও ভাবল, তান্ত্রিক মানুষ, হয়তো ভালোই। গোবিন্দ পাল তাকে নিজের বাড়ির দোচালা ঘরে থাকতে দিল। রাতে গোবিন্দর বউ সরস্বতী জিজ্ঞেস করল, কোন সাধু আবার রাতে মাঠে গিয়ে মাটিতে লাল গুঁড়ো ছিটাস? আরে বউ, সাধু মানুষ ভয় পাও কেন? ওনাকে তপস্যা করবে, পাপ ধুয়ে দেবে। গোবিন্দ স্তব্ধ। সত্যি, আগের রাতেই সে দেখেছিল সাধু বাঁশবনের ধারে কিছু করছে। 2 দিন সব ঠিকঠাক ছিল। তৃতীয় রাতে রতন মাধির গরুরা আচমকা ডেকে উঠল। পরদিন সকালে দেখা গেল এক গরুর গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরে পড়ে আছে। সবাই ছুটে গেল বিজয় সাধুর কাছে। রতন চিৎকার করে বলল, ওই সাধুজি, আপনার ওষুধ কাজ করছে না নাকি? গরু মরে গেল। যার ভাগ্যে মৃত্যু লেখা তাকে কেউ বাঁচাতে পারে না, পাপের ফল কেউ এড়াতে পারে না। পরদিন রাতে পঞ্চানন মাঠে গরু আনতে গেল, আর ফিরে এলো না। ভোরবেলায় দেখা গেল তার দেহ বাঁশবাগানের ধারে, মাথা নেই। মানুষ ছুটে এলো, কেউ কান্না করছে, কেউ মন্ত্র পড়ছে। বাতাসে পচা গন্ধ, মাটিতে লালচে দাগ। রতন কাঁপতে কাঁপতে বলল, ওই সাধুর কাণ্ড আমি জানতাম। ওকে এখনই তাড়াও, না হলে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। লোকেরা ছুটে গেল বিজয় সাধুর কাছে। সে বসে আছে আগুনের সামনে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তুমি কি করছো রে? মানুষ মরছে, গরু মরছে, এখন বলো তুই আসলে কে? আমি তপস্যা করি পাপীদের আত্মা মুক্ত করতে। যার পাপ বেশি তার মাথা আলাদা হয় শরীর থেকে। সবাই স্তব্ধ। সরস্বতী তখন কাঁপতে কাঁপতে বলল, তুমি দানব। বিজয় হাসল, একটা ফাঁকা হাসি, যেন কুয়াশার মধ্যে গর্জন। তারপরের রাতে বজ্রপাত, ঝড় বৃষ্টি। সকালে দেখা গেল সাধুর কুঁড়ে ঘর ছাই হয়ে গেছে। দেহ নেই, শুধু একখানা লালচে গামছা। সেই গামছা দেখে গোবিন্দর চোখ ছানা বড়া হয়ে গেল। সেই রাত থেকেই কেউ ওদিকের মাঠে পা রাখে না। তবু এক বৃষ্টি ভেজা ভোরে বাঁশবনের ধারে এক ছায়া দেখা গেছিল। কাঁধ থেকে মাথা নেই, পায়ে পাটের দড়ি টেনে হাঁটছে। গোবিন্দ স্তব্ধ হয়ে বলেছিল, ওটা কি বিজয় সাধু?
না রে, ওটা এখন স্কন্ধ কাটা।